বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর রেহানুসেরে যে আপনার প্রধান উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে কারা? 5 জুলাইয়ের পর থেকে ছাত্র জনতারা আপনাকে প্রধান উপদেষ্টা বহাইছে কি এর জন্য? এই দেশটা পরিচালনা করার জন্য, দেশটারে ভালো করার জন্য, দেশটারে চুর ডাকায় সন্ত্রাস মুক্ত করার জন্য। এজন্যই আপনাকে সাপোর্ট করছে প্রধান উপদেষ্টা দেওয়ার জন্য। আমি অনুরোধ করব, এই যে 5 জুলাই কতগুলি ছাত্র জনতা মারা গেছে, কতগুলি ছাত্র জনতারে পুলিশে গুলি করে মারার পরও পুলিশ ভ্যানে উঠাইয়া পেট্রোল দিয়ে আগুন ধরায় পুইরা মারছে। ইন্ডিয়া শুধু বাংলাদেশে সারা বিশ্বে দেখছে। দেখার পরে আপনি যদি প্রধান উপদেষ্টা হয়ে ছাত্র জনতার আপনারা সাপোর্ট করে প্রধান উপদেষ্টার পথে নিয়োগ দিছে, আপনি ছাত্র জনতার শিক্ষক টিচারদের রক্তের বিনিময়ে যদি আপনি ওদের সাথে বেইমানি করেন, আপনি গাদ্দারি করবেন এবং বেইমানি করলে আপনি মরলেও জায়গা পাবেন না। কারণ আপনাকে ভালো মনে করেই প্রধান উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কারা সাপোর্ট করছে? ছাত্র জনতারা। দিতে চাইছিল আসিফ নজরুলের এই খুনি হাসিনার অধীনে এই সেনাপ্রধানে, দিতে পারে ওরা মানে নাই, আপনাকে দিছে। আপনি যদি এখন আপনার বয়স হয়ে গেছে অনেক, শেষ বয়সে আপনি প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পাইছেন দেশে, এবং আপনি এই ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিচার জীবন্ত না হবে, বাংলাদেশে কোনো নির্বাচন দেবেন না, কোনো নির্বাচন হবে না। আগে ছাত্র জনতার হত্যার বিচার করবেন, তারপরে দেশটার সংস্কার করার পরে তারপরে আপনি নির্বাচন দেবেন। এর আগে কোনো নির্বাচন হবে না। এই যে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার ওপেনে দিনও দুপুর কি মিলে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা কি করে? বসে বসে আঙ্গুল চুষে আর সরকারি বেতন নেয় আর ভালো ভালো খা। এরা কি করে? এবং ডিজিএফআই আরো সত্য যেটা মিথ্যা করে, মিথ্যা তথ্য প্রচার করে। এই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থারা, এদের কাজ কি? এদের সারা বাংলাদেশে কোন জায়গায় কি হইতেছে না হইতে এদের তথ্য সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করে দেওয়া কথা। এরা বসে বসে সারা বাংলাদেশে আঙ্গুল চুষে, কোনো একটা কাজ করতেছে না। পুলিশ প্রশাসন, র্যাব, এই পুলিশ প্রশাসন র্যাব যদি ইচ্ছা করে বাংলাদেশের কোন জায়গায় সন্ত্রাস আছে, ওদের কাছে সব তালিকা আছে র্যাব পুলিশের কাছে। এরা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে সন্ত্রাস মুক্ত করতে পারে। করে নাকি আর জানেন? এরা ডলার বাও কামাই করে, র্যাব পুলিশ যারা আছেন এরা ডলার বাও কামাই করে সন্ত্রাসের দিয়ে। এজন্যই এরা ধরে না। আর যদি ধরে 24 ঘন্টা লাগবো না এরা সন্ত্রাস মুক্ত করতে, এই দেশ থেকে সন্ত্রাসের ধরতে। পুলিশে কার্যকলাপ করতেছে না। আমি বলতে চাই, আপনি ছাত্র জনতার শিক্ষক টিচারদের রক্তের উপর দিয়ে বইসে প্রধান উপদেষ্টা আছেন, এদের উপর দিয়ে এদের রক্তের বিনিময়ে যদি আপনি বেইমানি করেন, গাদ্দারি করেন, আপনি আল্লাহর আগে ঠেকা থাকবেন এবং মরলে আপনি মাড়ি পাবেন না। এই দেশের মানুষ আপনাকে মাড়ি দিবে না। আপনি যদি এদের সাথে বেইমানি করেন, আপনি যা কাজ করবেন নিগেল এবং সঠিক পথে কাজ করে যাবেন। নিগেল বিচার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ করান, তথ্য সংগ্রহ করেন। কে খুন করাইছে, কার আন্ডারে খুন হয়েছে, 1,27,00,000 টাকা কার আন্ডারে লেনদেন হয়েছে, এগুলি সব তথ্য সংগ্রহ করেন। নাহলে ছাত্র জনতারা খেপলে আপনি প্রধান উপদেষ্টাও থাকতে পারবেন না। একটা কথা স্মরণ রাখবেন। আপনি ছাত্র জনতার উপরে বেইমানি করবেন, আমি বিএনপির সাপোর্ট করতেছেন নাকি? বিএনপির পরে কাজ করতেছেন? বিএনপির কার্যকলাপ দেখতেছেন না? বিএনপির কেন্দ্রীয় নেতা যে কয়টা ব্যক্তি ভারতের দালাল হিসেবে কাজ করতেছে, ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেছে, এই সেনাপ্রধানের সাথে নিয়োজিত হয়ে কাজ করতেছে। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর ইউনূস সাহেব, আপনার এক পাও কব্বরে গেছে, আরেক পাও আছে, আপনার অনেক বয়স হয়ে গেছে। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পায় এমন ভালো কাজ করে যাবেন যেন আপনার বাংলাদেশে প্রশংসায় বাসে মানুষ।
এক নাম্বার, এই খুনি হাসিনার ফাঁসির কার্যকর করতে হবে। ২ নাম্বার, এই খুনি হাসিনা দোসরের সাথে যেসব সেনাবাহিনী, বিজিবির, র্যাবের, পুলিশের, ডিজিএফআই, এনএসআই, এসইউ, গোয়েন্দা সংস্থার যেসব কর্মকর্তা ১৬-১৭ বছর গুম খুনের সাথে জড়িত আছে, সবটিরে বিচার আওতায় এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। এবং তার সাথে ২ জন রাষ্ট্রপতি আছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই ক্ষমতাকালী, এই খুনি হাসিনা ক্ষমতাকালীন সব তথ্য জানতো, ওর আদেশ নিয়ে না করতো। তারপরে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই দুয়াডার সুইদ্যা যারা এই গুম খুনের সাথে জড়িত, ২ নম্বরী কার্যকলাপের সাথে জড়িত, এদের সবাইকে বিচার আওতায় এনে ফাঁসির কার্যকর করতে হবে। এইসব কাজ, দেশের কিছু কিছু কাজ আছে, এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এই শাপলা চত্বর হেফাজত হত্যার বিচার করতে হবে, ৫ জুলাই ছাত্র জনতার হত্যার বিচার করে তারপরে আপনি দেশ সংস্কার করে হারে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে একটা নির্বাচন দিবেন, সবাই অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমি আরো বলতে চাই, এই জাতা খাওয়ার পার্টি, জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, আমলিগ যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এই জাতা খাওয়া পার্টি ১৬-১৭ বছর ক্ষমতাকালীন খুনি হাসিনার পাও ছাড়া কুত্তা হয়ে কাজ করছে, পাও ছাড়া কুকুর হয়ে কাজ করছে। এই জাতা খাওয়ার পার্টির কারণেই এই খুনি হাসিনা কয়েকবার ক্ষমতা আইছে। এই জাতা খাওয়ার পার্টি, এই জাতা খাওয়ার পার্টি বাংলাদেশে কোনো আনাইছে কানাইছে যেন কোনো মিটিং মিছিল না করতে পারে। আমি ছাত্র জনতারে বলি, এমন পিটাবেন এই জাতা খাওয়ার পার্টিরে, বাংলাদেশে যেন কোনো অস্তিত্ব না থাকে, বাংলাদেশে যেন কোনো জাতা খাওয়ার পার্টি বলতে কোনো নাম গন্ধ না থাকে। এবং অনুসারে বলতে চাই, আপনার মনে নাই স্বৈরাচার খুনি হাসিনা আপনার পদ্মা সেতু থেকে ফালাই দিয়ে, টুক করে ফালাই দিয়ে চুবাবার চাইছে? যদি আপনি স্মরণ থাকে, লজ্জা থাকে, জানা থাকে, তাহলে আপনি এই স্বৈরাচার ফেসিদ খুনি হাসিনার এই বাংলাদেশে কোনো জায়গা দেবেন না। এবং তার সাথে জুটে যেসব শরিক দল আছে, জাতা খাওয়ার পার্টি ২ নম্বর সিরিয়াল আছে, এই মাদারচুদে যেন এই বাংলাদেশে জাতীয় পার্টি হিসেবে যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, নির্বাচন না করতে পারে। আমি ধন্যবাদ জানাই দেশবাসীর প্রতি, ছাত্র জনতারে। যে জায়গায় আমলিগের জাতীয় পার্টি কোনো নেতা কর্মী পাবেন, এমন পিটাবেন একবার বাইরে ভাঙ্গা হলবেন। জাতীয় পার্টি যেন কোনো নির্বাচনে অংশ গ্রহণ না করতে পারে। এদের যারাই সাপোর্ট দেবো ওদেরই ধরে পিটাবেন, ইচ্ছা স্বাধীন পিটাবেন। এই জাতীয় পার্টি আমলিগদের যারাই সাপোর্ট করবো তাদেরই তাগর সহকার হইতে পিটাবেন। আমি এনসিপিরে বলি, এনকিলাব, এবি পার্টি এবং জামাত শিবিরদের বলি, আপনারা সবাই আমলিগ এবং জাতীয় পার্টি যে কোনো জায়গায় পাবেন, এদের গণপিঠানি দিয়ে বাংলাদেশ ছাড়া করবেন, ভারতে পাঠাই দিবেন। এই ভারতের দালাল এই বাংলাদেশে চলবো না। এই বাংলাদেশের ভারতে এজেন্ট হিসেবে যাই কাজ করব, ভারতের দালাল হিসেবে যেই কাজ করব, এমন পিটাবেন ওর সাডা মান হাড়গুড় ভাঙ্গা ভারতে পাঠাই দিবেন, কোনো কথা নেই। আমি ধন্যবাদ জানাই দেশবাসীর প্রতি, ছাত্র জনতার। আপনারা সকলেই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।